से सही दिल ही दुखाने के लिए रंजिश से सही। মেহেদী হাসান খান পাকিস্তানের গজল গায়ক, গজলের সম্রাট, ললিউডের নেপথ্য কণ্ঠশিল্পী, গজল সম্রাট ও মেহেদী হাসান নামেই সমধিক পরিচিত ব্যক্তিত্ব। জীবনের প্রথম দিকে গাড়ি এবং সাইকেলের মেকানিক হিসেবে কাজ করতেন মেহেদী হাসান খান। সাথে সাথে ছিল সঙ্গীত চর্চা। রেডিও পাকিস্তানে সুযোগ পাওয়ার পর তিনি বিখ্যাত হয়ে ওঠেন। তার গজল লক্ষ লক্ষ মানুষের মন জয় করে। উপমহাদেশের অন্যতম প্রবাদ প্রতিম গায়ক ও সুর স্রষ্টা মেহেদী হাসান খান পাকিস্তানের চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। পাকিস্তান সরকারের তরফে তমঘা-ই-ইমতিয়াজ, প্রাইড অফ পারফরমেন্স এবং হিলাল-ই-ইমতিয়াজ এবং নেপাল সরকারের পক্ষ থেকে গোর্খা দক্ষিণা বাহু উপাধিতে ভূষিত হয়েছেন। প্রাথমিক জীবন। অবিভক্ত ভারতের রাজস্থানে মেহেদী হাসান জন্ম হয়েছিল একটি সঙ্গীত পরিবারে। তিনি দাবি করেছিলেন যে তাদের 16 পূর্বপুরুষগণ সঙ্গীতে আসক্ত ছিলেন। তার পিতা ওস্তাদ আজিম খান একজন গায়ক ছিলেন। চাচা ওস্তাদ ইসমাইল খান ও পিতা আজিম খানের কাছ থেকে সঙ্গীতে হাতেখড়ি ঘাটে। তারা উভয়ই সনাতন ঘরানার ধ্রুপদী সঙ্গীতে দক্ষ ছিলেন। শৈশব থেকেই তিনি সঙ্গীত পরিবেশন করতেন। তার জ্যেষ্ঠ ভাই উল্লেখ করেন যে প্রথম গান আনুষ্ঠানিকভাবে পরিবেশন করেন 1935 সালে। পরিবেশনার স্থানটি ছিল অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের ফাজিলকা বুংলায়, বর্তমান ডিসি হাউসে। ভারত বিভাজনের পর 20 বছর বয়সী মেহেদী হাসান এবং তার পরিবার পাকিস্তানে অভিবাসিত হন। সেখানে তাকে ব্যাপক অর্থনৈতিক সমস্যায় ভুগতে হয়। চিচাওয়ান্তি এলাকার একটি সাইকেলের দোকানে কাজ করতে থাকেন। সেখানে তিনি গাড়ি এবং ডিজেল ট্রাক্টর মেকানিক হিসেবে ছিলেন। আর্থিক অসচ্ছলতা থাকা সত্ত্বেও সঙ্গীত চর্চা করতে থাকেন। প্রত্যহ রুটিন মাফিক দৈনিক ভিত্তিতে গান চর্চা অব্যাহত রাখেন। ব্যক্তিগত জীবনে আসিফ মেহেদী সহ 9 পুত্র ও 5 কন্যা সন্তানের জনক তিনি। 1952 সালে মেহেদী হাসান প্রথমবারের মতো রেডিও পাকিস্তানে গান করার সুযোগ পান। প্রাথমিকভাবে সেখানে তিনি ঠুমরি গায়ক ছিলেন। চাচা ইসমাইল খান তাকে সঙ্গীত পরিচালক রূপে গড়ে তুলতে সর্বতোভাবে সহায়তা করেন। এতে তিনি সঙ্গীত বোদ্ধাদের মন জয় করেন। উর্দু ভাষায় রচিত কবিতায় তার আগ্রহ ছিল অনেক। পরীক্ষামূলকভাবে খণ্ডকালীন ভিত্তিতে তিনি গজল গাইতে শুরু করেন। রেডিও কর্মকর্তাদ্বয় জেড-এ বুখারী এবং রফিক আনোয়ার তার গজল গানের ভক্ত হয়ে ওঠেন। তাদের আন্তরিক অনুপ্রেরণায় তিনি পাকিস্তান সহ প্রতিবেশী দেশ ভারতের সঙ্গীত ঘরানায় অন্যতম জনপ্রিয় গজল গায়কে পরিণত হন। 1980-এর দশকের শেষার্ধ থেকে তিনি বিভিন্ন ধরনের অসুখ বিসুখে আক্রান্ত হতে থাকেন। ফলে একান্তই বাধ্য হয়ে সঙ্গীত জগৎ ত্যাগ করেন মেহেদী হাসান। ক্রমবর্ধমান অসুখের পীড়ায় অবশেষে সঙ্গীত জীবন ত্যাগ করেন। 2010 সালের অক্টোবর মাসে HMV থেকে সরহাদে শিরোনামে দ্বৈত গানের অ্যালবাম প্রকাশ করে ধারণা করা হয় যে এটি ছিল তার প্রথম এবং শেষ দ্বৈত গানের অ্যালবাম। এতে তেরে মিলনা গানে লতা মঙ্গেশকরের সাথে গান করেন তিনি। গানটির সুরকার ছিলেন তিনি স্বয়ং। গানটি লিখেছিলেন ফরহাদ শাহজাদ। 2009 সালে গানটি পাকিস্তানে রেকর্ড করা হয়। পরবর্তীকালে লতা মঙ্গেশকর গানটি শ্রবণ করে 2010 সালে ভারতে রেকর্ড করেন। এর ফলশ্রুতিতেই উভয়ের মিলিত কণ্ঠে গানটি প্রকাশিত হয়। বাংলা ভাষায় গেয়েছেন
ঢাকো যত না নয়ন দুহাতে, হারানো দিনের কথা মনে পড়ে যায়, তুমি যে আমার। জনপ্রিয় গজলের মধ্যে রয়েছে আব কি বিছড়ে, मैं होश में था तो फिर जिंदगी में तो सभी। মৃত্যু। কয়েক বছর পূর্ব থেকেই মেহেদী হাসান ফুসফুসের প্রদাহে আক্রান্ত হয়ে গুরুতর অবনতি হতে থাকে ও শ্বাসকষ্টে ভুগতে থাকেন। সামাজিক ওয়েবসাইটগুলোতে গুজব রটে যে 13ই জানুয়ারি 2012 সালে তিনি মারা গিয়েছেন, কিন্তু তার সন্তান প্রচার মাধ্যমকে জানান যে তিনি জীবিত আছেন। এ প্রসঙ্গে বিশিষ্ট কণ্ঠশিল্পী ও তার পুত্র আসিফ মেহেদী বলেন, গুজবের সংবাদটি সঠিক নয় এবং তার পর্যাপ্ত চিকিৎসার লক্ষ্যে আইসিইউ বা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে প্রেরণ করা হয়েছে। ডাক্তারগণ সার্বক্ষণিক দেখাশোনা করছেন। আমরা সকলে এখন প্রার্থনা করতে পারি এবং আশাবাদী যে তিনি আরোগ্য লাভ করবেন। অতঃপর 2012 সালের 13ই জুন দুপুর 12:22 সিন্ধু প্রদেশের রাজধানী করাচির আগা খান বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর পূর্বে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় দক্ষিণাঞ্চলের বন্দর নগরী হিসেবে পরিচিত করাচির আগা খান হাসপাতালে নেওয়া হয়েছিল। সুদীর্ঘ 12 বছর যাবৎ ফুসফুস, বুক এবং মূত্রনালীর প্রদাহজনিত রোগে ভুগছিলেন তিনি। পুরস্কার ও সম্মান না। মেহেদী হাসান সুদীর্ঘকাল সঙ্গীত ভুবনে অবস্থান করে অগণিত পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তন্মধ্যে জেনারেল আইয়ুব খান কর্তৃক তমঘা-ই ইমতিয়াজ, 1985 সালে জেনারেল জিয়াউল হক দিয়েছেন প্রাইড অফ পারফরমেন্স, জেনারেল পারভেজ মুশারফ দিয়েছেন হেলাল-ই-ইমতিয়াজ নিগার পুরস্কার। 2079 সালে ভারতের জালন্ধরে সাইগল পুরস্কার এবং 1983 সালে নেপাল থেকে গোর্খা দক্ষিণা বাহু পুরস্কারে ভূষিত হন তিনি। এছাড়াও সম্প্রতি তিনি দুবাই থেকে পুরস্কার গ্রহণের জন্য ভ্রমণ করেছিলেন। বন্ধুরা, সংক্ষেপে, অতি সংক্ষেপেই এই ছিল গজলের সম্রাট বা গজল সম্রাট মেহেদী হাসান খানের সংক্ষিপ্ত জীবনী। ধন্যবাদ।